সত্য। আল্লাহর ওলি বলছে যে আপনারা আপনাদেরকে দেখি, এটা বলতে হচ্ছে আপনারা যখন বায়ু ছাড়েন, বায়ু ছাড়েন আপনারা যখন বায়ু ছাড়েন তো পিছন দিয়ে না ধুয়ে যেই দিকে বায়ু বের হয়েছে সেই দিকে না ধুয়ে আপনারা মুখ, হাত, নাক এগুলা যেদিকে বাইরে সেই দিকে তো দিতে হবে, ঠিক কিনা? ওনার কথা যুক্তি আছে। ওই হিন্দু ভাই বলছে আপনারা বায়ু ছাড়েন একদিকে, ধুন দিকে, যেদিকে বাইরে সেদিকে দিতে হবে। পায়খানা করছেন একদিকে, আপনারা ধুন পায়খানা রাস্তা দিয়ে ধোয়ার পরে আপনারা আবার ওযু করেন পবিত্র হওয়ার জন্য। আপনারা মনে রাখবেন বায়ু ছাড়া পায়খানা করা এগুলো বের হলে নাপাক হয়ে যায়। মানুষ কি হয়ে যায়? নাপাক হয়ে যায়। রক্ত বের হয়েছে, নাপাক হয়ে গেছে। পুষ বের হয়েছে শরীর থেকে, ফোড়া থেকে নাপাক হয়ে গেছে। আর পুষ বের হলে, রক্ত বের হলে কি গোসল করতে হয়? হয় না। আমাদেরকে আল্লাহ বলছে, আমার বান্দাদেরকে আমি সৃষ্টি করেছি কষ্ট দেওয়ার জন্য নয়, তাদেরকে আমি কষ্ট দেওয়ার জন্য সৃষ্টি করে নাই। তো আমরা যখন আমাদের বায়ু বের হয়, পায়খানা করতে হয়,